আমরা শিয়াও না, খারিজিও না, আমাদের একটাই পরিচয়, আমরা আহলে সুন্নাত। আর একটু জোরে বলুন না, আহলে সুন্নাত। আমরা যে খাঁটি ১৫০০ বছর পূর্বে আমার নবী বলে গেছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, বনি ইসরাইলের যুগে নবীদের উম্মতের দল ছিল ৭২টা, আমার উম্মতের মধ্যে একটা বাড়াইয়া হবে ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞাসা করছে, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই দলে আছে এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া মুল্লা আলী কারি হানাফি আলাইহির রহমা, যিনি মেশকাত শরীফের সরা মিরকাত লিখেছেন, উনি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আই আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি না সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করবেন, তাহলে এখানে তো আপনি সাহাবাদেরকে হাইলাইটস করলেন, আওলাদে রাসূল কি নাই, আহলে বায়াত কি নাই? হ্যাঁ আছে, কারণ ওই যুগে যারা আওলাদে রাসূল ছিল, হুজুরের আহলে বায়াত ছিল, তারা সবাই সাহাবীর মর্যাদা পেয়েছে, তারা সবাই আমার রাসূলকে দেখছে। এই জন্য সাহাবী বললে তাদের সম্মান ওইখানে চলে আসে। আর আহলে বায়াতের মর্যাদা সবার উপরে, মাথার তাজ, সেই ব্যাপারে কোনো আপত্তি নাই। কিন্তু আহলে বায়াতের মহাব্বতের বহির্প্রকাশ ঘটাতে যাইয়া সাহাবায়ে কেরামের শানকে ছোট করা, এটা হলো শিয়াদের কাজ। কথা বলেন? আর ওই দিক দিয়া সাহাবাদেরকে উপরে নিতে যাইয়া আহলে বায়াতকে ছোট করা, এটা হলো খারিজিদের কাজ। আমরা খারিজিও না, শিয়াও না, আমাদের একটা পরিচয়, আমরা আহলে সুন্নাত। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে।